شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. डेटটা চেঞ্জ আজকে 26 12টা 5 হয়ে গেছে কি করে 25 হবে পরিস্থিতি তৈরি করা হয় ঝমঝম করে বৃষ্টি হলে ছাতা উপরে ধরে সাইডে মারলে তখন এমনি আসে টাকা জালসা করে নিতাম 13 বছর নিয়েছি এখন আগে নিয়ে করছি আগামী বছরে লিখিত নিব কটে তুলবে অভাব নাই বাংলাদেশ একাই 6 মাস চাইছে পরশুদিন আমার ঘরে 4খানা লোক আসছে বাংলাদেশ থেকে এগুলো বেহিংসা আর এগুলো কমিটিকেও দোষ দিব না আবার এই যে কমিটি এদেরও দোষ নেই আপনাদেরও দোষ রাত 12টার পর থাকবেন কেন পালান এদেরও কুটকুটি মরে যাবে আবার মাগরিব পর আসবেন না কেন রাত 9টায় আসেন কেন মাগরিব পর থেকে আমি যা শুনলাম ভ্যান 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 করে ফজল আর কিরাত চলেছে এগুলো অভ্যাস খারাপ করেন কেন আপনারা যদি মাগরিব থেকে আসেন কমিটি মাগরিব পর থেকে বক্তা দিয়ে দেবে রাত 12টায় শেষ হয়ে যাবে সে আসবে শেষ করে ওই খেপাটা আসবে তারপরে আসবে আমারও জানটা চলছে আর কদিন সুগার হয়ে গেছে পানি নিয়ে বসতে হচ্ছে এখন যাই হোক এই লাইট বন্ধ কর মোবাইলের পেছনে লাইট বন্ধ করো আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া নাউযু বিল্লাহি شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة
الشيطان الرجيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون بسم الله الرحمن الرحيم قل يا أيها الذين هادوا إن جعلتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما كذبت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে ডানেতে কাঁদিবে মাতা বামেতে পরম পিতা পদতলে প্রিয়সী অঝর নয়নে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে তবু না পারিবে কেহ রাখিতে জীবনে বাঁচাতে মরণে ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে তবু না পারিবে কেহ রাখিতে জীবনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে অপর লোকে ঘোষণা দিবে কাঁধে করে লইয়া যাবে কবর শ্মশানে ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে চলো হে মরণে শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আকাশে তারকা সদৃশ্য আলেম উলামাবৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম সব কিছুর মালিক আল্লাহ
তিনি আলিমুম বিজাতির সুদূর, তিনি আলা কুল্লি শাইইন কাদির, তিনি সুবহানাহু ওয়া তাআলা, তিনি সমস্ত ভালো গুণে গুণান্বিত। পৃথিবী যত বদগুণ আছে তার থেকে তিনি মুক্ত, তিনি ত্রুটি মুক্ত, তিনি যা করেন সব ঠিক করেন, তিনার কোনো ভুলই নেই, তিনি পাক, সমস্ত ত্রুটি থেকে তিনি পাক। সেই মহান মুনিব আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে জমা করেছেন। এর জন্য সেই মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না নবী দো জাহান, আখিরি पैगंबर नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम এর উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों, आजीजों, बुजुर्गों, दोस्तों और माँ बहनों, গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি ইনশাআল্লাহ, ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আমি আমার বক্তব্যের শুরুতে দুটি কথা বলি। কথা হচ্ছে, যখন কোনো ডেট পায়, কোনো জায়গায় যায়, তার জন্য একটা পূর্ব প্রস্তুতি নিই যে আজকে কি বলবো না বলবো। তো সভাপতি বললেন মওতের কথা, আমি কাছাকাছি ছিলাম। আজকের আমার নিয়ম ছিল কবর, মওতের পরের স্টেজটা। যাই হোক, কাছাকাছি জিনিস। আজকে বক্তব্যের বিষয় মওত, কিন্তু আমার মনে হয় মওত সম্পর্কে শুনে নাই এখানে আমার কেউ নাই, সবাই শুনেছেন। ওটা বাংলাদেশ থেকে ইউটিউবে দিয়ে দিয়েছে, ব্যাপক চলছে সব জায়গায়। জি, মওত শুনেছি, বুঝতে পারছি। তারপরেও তখন সভাপতি বলেছেন বিদায় আমি বলছি। আর বিশেষ করে মা বোনদেরকে বলছি যে জলসা হয়ে গেছে, আপনারা চলে যান, কারণ আর আপনাদের সফটওয়্যারে নেবে না। এত বেশি আওয়াজ, শব্দ, গল্প করে কোনো কিছু শোনা যায় বলে আমার বিশ্বাস হয় না। নিশ্চয়ই এটা শোনার মতো মানসিকতা নয়। অতএব হয় আপনারা চুপ থাকেন, আর না হয় আপনারা বাড়ি যান। তো যাই হোক, আপনারা মত সম্পর্কে শুনেছেন কথাটা, যদি ঠিক হোক, তারপরও একই জিনিস আসে না, অনেক জিনিস ডিস্টেন্স হয়ে যায়। আমি তার ক্যাসেট নয়। তো যাই হোক, মত একটা সাবজেক্ট। মতকে বলা হয়েছে একটা লেসন, অনুশীলন। মত পৃথিবীর সব থেকে বড় শিক্ষা। মত একটা খাদ্যবস্তু, মত একটা কাপড়ের পর্দা, মত যানবাহন, মত পৃথিবীতে সব থেকে বাস্তব। মত এমন একটা জিনিস, নাস্তিক, আস্তিক, মুশরিক, কাফের সবাই মানে। কিছু জায়গায় আমাদের মতান্তর আছে। পৃথিবীতে তিন ধরনের মানুষ বাস করে, এক ধরনের আস্তিক আর এক ধরনের নাস্তিক। নাস্তিকদের কোনো আল্লাহ নাই। যারা আস্তিক, এদের আবার দুটো ভাগ আছে। এদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, তারা বহু খোদাকে মানে, অনেক আল্লাহকে মানে। আর এক ধরনের আমরা আছি, একত্ববাদের স্বীকার করি, আমরা বহু আল্লাহকে বিশ্বাস করি না, আমাদের আল্লাহ এক। তো ধর্মের দিক থেকে বিভিন্ন রকম মানুষ আছে, রাজনৈতিক দিক থেকে বিভিন্ন রুচের মানুষ আছে, পোশাক, খাওয়া, লেনদেন, চলাফেরা, মিজাজ, মর্জি, মানুষের বিভিন্ন মত আছে। কিন্তু মরতে হবে এই জায়গায় নাস্তিক পর্যন্ত স্বীকার করেছে যে মত দ্রব সত্য। মতের পরটাকে নিয়ে অনেকে বাস্তব বলছে আছে, কেউ বলছে নাই, সেটা ইমানের উপরে ডিপেন্ডার হয়েছে। কিন্তু মরতে হবে, এটা কাফেররাও পর্যন্ত বিশ্বাস করেছে যে মরতে হবে। ওই ওই নানা বাড়ি এলি
নানির কোলে শুয়ে আবার এইদিকে পা করছিস শুধু বেয়াদব বস বস মেরে পালায় তো মদ এমন একটা বস্তু তো মদ কাকে বলে মদের সময় কতটা সেকেন্ড নয় ট্রান্সফার মাত্র এর নাম মদ কিন্তু কিছু আল্লাহর কুদরত দেখেন নেগেটিভের ভিতরে পজিটিভ পজিটিভের ভিতরে নেগেটিভ কেমন পৃথিবীতে আগে পুরুষ এসছে জি ভাই পৃথিবীতে আগে পুরুষ পুরুষের ভিতর থেকে মহিলা পুরুষের সাইড থেকে নয় আল্লাহ কোরআনে বলছেন ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা তোমার ভিতর থেকে স্ত্রীকে বানালাম আবার পৃথিবীতে পানি আগে এসছে পানির ভিতর থেকে আগুনকে বের করেছেন আল্লাহ এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত পৃথিবীতে রাত আগে এসছে রাতের ভিতর থেকে দিনকে বের করেছেন আল্লাহ রাতের ভিতর থেকে দিনকে বের করেছেন ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা তো একটা হায়াত আর একটা মত তো পৃথিবীতে কে আগে এসেছে বলেন শুনেছেন তো বলেন মত মত হায়াত আগে নেই মতের ভিতর থেকে হায়াতের জন্য জি কোরআনে কয়েকবার আছে একবার নয় কয়েকবার বলেছেন আল্লাহ যে আমি মৃতর ভিতর থেকে জীবিতকে বানিয়েছি আগে মত যেমন বিসমিল্লাহির রহমানির রহিম قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب الله বলছেন তুখরিজুল হাইয়া আমি জীবিতকে বের করলাম মিনাল মাইয়িতি মৃতের পেট থেকে অসার নিস্তেজ যার ভিতরে কোন প্রাণ নাই তার ভিতরে প্রাণওয়ালাকে বের করলাম তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি আবার তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি মৃতকে জীবিতর পেটে বের করলাম এটা সহজ উদাহরণ দিয়েছে তফসিরের ভিতরে মুরগি আর ডিম পৃথিবীতে ডিম আগে এসছে না মুরগি আগে এসছে জি বলেন কে বলছে মুরগি কে বলছে ডিম শোনার পর জি না পৃথিবীতে ডিম আগে এসছে তারপরে মুরগি ডিম মৃত মুরগি জীবিত এর জন্য আল্লাহ বলছেন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি মৃতের পেট থেকে জীবিতকে বের করলাম কয়েকদিন আগে সূরা নামের তাফসীর দেখছিলাম ওখানে লিখছে পৃথিবীতে বৃক্ষ আগে না বীজ আগে একটা উদাহরণ দিই খেজুরের আটিটা আগে না খেজুরের গাছটা আগে বন্ধুরা আমার আঁটিটা আগে গাছের প্রাণ আছে আঁটির প্রাণ নাই আল্লাহ বলছেন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি নিষ্প্রাণ থেকে আমি প্রাণকে বের করেছি ও তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি আবার ওই খেজুর গাছের ভিতরে আঁটিওয়ালা খেজুরকে ঝুলিয়েছি প্রাণের ভিতরে নিষ্প্রাণ নিষ্প্রাণের ভিতরে প্রাণ এটা আমার কত বড় কুদরত আমি আগে মওতকে বানিয়েছি তারপরে হায়াতকে ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব জি তাহলে আগে কে হলো পৃথিবীতে জি বলেন মওত সবাই জোরে বলেন আগে কে মওত না হায়াত মওত এবার চলেন আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের
আহসানু আমালা। আমি ওই আল্লাহ রে, আমি ওই কাদির, আমি এত বড় কুদরতওয়ালা। পৃথিবীর বুকে আমি আগে মওতকে বানিয়েছি, ওয়াল হায়াতা, পরে আমি হায়াতকে বানিয়েছি। আগে মৃত, তারপরে হায়াত, আগে মওত, তারপরে হায়াত। কেন আমি বারবার মওতকে আগে বানালাম? এটা কি তোদের দিলে প্রশ্ন আসে না? আল্লাহ আপনি মওতকে কেন আগে বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মওতকে আগে বানিয়েছি এই জন্যে, যাতে করে তোমরা ভালো আমলের ময়দানে নেমে যাবে। কোথা নানি কবর আর কোথা কাঁদছে? মওত কোথায়, ভালো আমল কোথায়? মওত কোথায়? মওতের সঙ্গে ভালো আমলের কি সম্পর্ক? আমাদের ওখানে পাগলা ডাক্তার আছে, বুঝলেন? আল্লাহ যে ওর ব্রেনে কি দিয়েছে, হিন্দুরা নাম রেখেছে দেবতা। হিন্দুরা আমার মনে হয় পৃথিবীর অদ্বিতীয় ডাক্তার। আর ওর চেম্বারটা মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়। আজও জলপাইগুড়ি নিয়ে যেতে চাইছে, পারেন, বিশ্বভারতীতে আছে, হাড়ের ডাক্তার। তো আমি অবাক হয়েছি ওর একটা চিকিৎসা দেখে। 3 মাস আগে নাম লিখতে হয়। আমি একটা রুগী নিয়ে গেছিলাম, আমার ভাগ্নে পায়ে ব্যথা, পড়ালিতে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে, সিঁড়িতে নামতে গিয়ে। তো পায়ে ব্যথা, তো আমাকে প্রেসক্রিপশনে লিখে দিলে এক্সরে করে নিয়েছে। আমি যখন এক্সরে ক্লিনিকে গিয়েছি, তো এক্সরে যে করবে সে বলছে, দাঁড়াও তো, আমার ভাগ্নাটাকে দাঁড়াও, বুকে ছবি নিচ্ছে। তো মাথা খারাপ হলো নাকি রে, পায়ের গোড়ালিতে ব্যথা, বুকের ছবি। আমি বললাম যে ভাই, আমার মনে হয় আপনি ভুল দেখছেন, আপনি ব্যথা তো পায়ে, হাঁটতে পারে না, আপনি একটু দেখেন না, লেখাটা হয়তো আপনি বুঝতে পারছেন। বলছে ভাই বেশি বকেন না, ও আবার খুব কড়া মানুষ। বুকের ছবি তুললো, একটা ট্যাবলেট দিলে ভালো হয়ে গেল, তার আগে 20খানা ডাক্তার দেখিয়ে ভালো করতে পারে। কোথা থেকে কানেকশন, কোথা? আল্লাহ বলছে, শোন, তোকে যদি আমি একটা কাগজ আর কলম দিই আর বলি পৃথিবীতে যতগুলি তুই আমার সৃষ্টির নাম জানিস, 100টা সৃষ্টির নাম লেখ, তাহলে মানুষ একটা সৃষ্টি, জিন একটা সৃষ্টি, ফেরেশতা একটা সৃষ্টি, হাতি, ঘোড়া, গরু, ছাগল, ভেড়া, এভাবে গাধা, উট, মহিষ, হাঁস, মুরগি, লিখতে 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 যে লিস্ট আপনি বানাবেন, এই লিস্টে আরো 2টো নাম ভরে দেন। একটা মাখলুকের নাম হায়াত, আর একটা মাখলুকের নাম মওত। মওতেরও প্রাণ আছে। আল্লাহর নবী বলেছেন, মওত নিজেই একদিন মারা যাবে, আল্লাহ তাকে মারবেন। মুসলিম শরীফের সেই হাদিস, মওত একদিন মরবে। অতএব মওতেরও প্রাণ আছে, মওতের 2টি কান আছে, 2টি চোখ আছে, মওতের রচনা হচ্ছে, মওতের 4খানা পা আছে, মওতের একটা বডি আছে। অতএব বন্ধুরা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি মওতকে আগে বানালাম, আমি পৃথিবীতে আগে মওতকে পাঠালাম, মওতের বিষয়টা আগে আমি লিখলাম, যাতে করে তারপরে হায়াতকে, আমার মওতকে আগে দেওয়ার উদ্দেশ্য একটাই, যাতে করে তোমরা ভালো আমলের ময়দানে চলে আসবি। মওত এমন একটা ট্যাবলেট, কেউ যদি একবার ফট করে গিলে দেয়, ওর যারা জীবনে আমল ছাড়া যাবে না, সব আমল করবে, নামাজ রোজা সব করবে, সুদ ওর কাছ থেকে চলে যাবে, খালি মওত ট্যাবলেটটা গিলতে হবে। কেউ যদি পারে,
একটা দার্শনিকের কথা বলছি, খুব ভালো করে শুনবেন। বড় ফিলোসফার, তিনি বলছেন, তুমি তোমার দুটি চোখ দিয়ে একটা মৃত মানুষ, জীবিত মানুষ তোমার সামনে মরে কিভাবে সে ধীরে 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 কবরে চলে গেল, এই দৃশ্যটা দেখার পর তোমার পাড়াতে, গ্রামে, পাশের গ্রামে একটা মানুষ, তোমার আত্মীয়, বাপ ভাই বোন, সে জীবিত ছিল আজকে, গতকাল, আজকে মরলো, মরার পরে সে কিভাবে গোসল নিয়ে কাফন পরে ধীরে 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 নিজের ঘরে গিয়ে ঢুকে গেল, এই দৃশ্যটা দেখার পর তুমি যদি তোমার রাস্তাটা ঠিক না করতে পারো, তাহলে তোমার মতো হতমূর্খকে পৃথিবীর কোনো ভার্সিটি আর রাস্তা দিতে পারবে না। একটা মৃত ব্যক্তি কি হলো, কাজ না হোক ওরা ঘর যায়, ওরা তো জালসা শুনে না, ওর পর্দার এত কেন দরদ, ওকেই বসতে বলেনি। তো একটা জীবিত ব্যক্তি মরে যাওয়ার পর তার পৃথিবী থেকে বিদায়টা দেখলাম, একটা জানাজায় দাঁড়ালাম, একটা মৃত ব্যক্তির বুকে মাটি দিলাম, এই দৃশ্যটা দেখে আসার পর ওই জীবিত ব্যক্তি যদি তার জিন্দেগির রাস্তা খুঁজে না পায়, তার মতো হত মূর্খকে পৃথিবীর কোন ইউনিভার্সিটি নাই যে তাকে জ্ঞান দেয়। একটা জানাজা একটা অনুশীলন, জীবনের একটা শিক্ষা। একটা মৃত ব্যক্তি পৃথিবীর সব থেকে উচ্চমানের শিক্ষা দিয়ে সে বিদায় নেয়, সব ছেড়ে চলে যায়। সেকেন্ডার বাসা মরিবার কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শোনবারে বার, কাফনের সাথে হাতে বেদনা আমার, গলিতে মিলে ঝুলে খাটিলিতে করে, দুই হাতে ঝোলাইয়া লইয়া যাইয়া মরে, এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাপ, সাত মুলুকের সেকেন্ডার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। মানুষ জলসা শোনে, কত মানুষ শুনছে, জলসা শোনার শেষে আমল করে, হ্যাঁ না বলেন না? যত শুনে অত আমল করে, হ্যাঁ না বলছেন না কেন? এতটি লোক আবার মুখ করে, যত লোক শুনে অত আমল করে কেন? ওর ব্রেনে মত বলে বস্তুটা শেষ নাই, এর জন্য। ছোট্ট একটা উদাহরণ দিই, চট করে বুঝে নেবেন। আবার একটা আয়াত দিব। একটা লোক ব্যাঙ্গালোর থেকে চিকিৎসা করে এসছে, ওর পাশে বসে এক সুস্থ ব্যক্তিকে বলছে, ব্যাঙ্গালোর গিয়েছিলাম, আর যাকে বলতো খিটখিটে মিজাজের মানুষ, তো একবার তাকিয়ে দেখবে চুপ করে আছে, বলছে ওখানকার চিকিৎসা ভালো, আবার তাকাচ্ছে, চিকিৎসা ভালো, কিন্তু খুব খুচখুচে মিজাজের লোক, আর এই দুপুরে ঘুম থেকে উঠেছে, এখনো চা খাইনি, চায়ের দোকানে বসে আছে। বলছে বড় ভাই ওখানকার ডাক্তারগুলো ভালো, তখন বলছে চুপবি, এটা একবার বললে। তারপর বলছে ব্যাঙ্গালোর যাওয়ার রাস্তাটা আপনাকে বলে দিই, খুব ভালো রাস্তা, তখন জোরে রেগে বলছে চুপ, মারবো থাবরটা ভন ভন করে বলবে, ও শোনার ইচ্ছা না। একজন বন্ধু বুদ্ধিজীবী বলছে বেঙ্গলের ডাক্তার কেমন, চিকিৎসা কেমন, কোন দিকে যেতে হয়, চিকিৎসার প্রসেস কি, কিছুই বলতে হবে না, ওর মন লোড নিচ্ছে না, ওর মন শুনতে চাইছে না, তার কারণ জানে আমি সুস্থ, আমার কোনো রোগ নাই। বলছে অত কথা বলতে হবে না, কানে কানে বলে দাও বন্ধু তোমার ক্যান্সার, এই মাথায় যখন ক্যান্সার ঢুকে যাবে ব্যাঙ্গালোর খুঁজে বের করে নিবি। খালি সুস্থ না রোগা চেক আপ করে বলে দাও তোমার
ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সারের সূত্র হয়েছে, এর ভালো চিকিৎসা ব্যাঙ্গালোরে। কোন দিকে যেতে হবে, কিভাবে যেতে হবে, কোথায় টিকিট করতে হবে, চিকিৎসার প্রসেনশন কি, সেখানকার নিয়ম কি, হসপিটালের গেট কোনটা, বিড়ালের মতো হাঁচড়ে বের করে নিবে। যতক্ষণ নিজেকে সুস্থ মনে করবে অতক্ষণ পর্যন্ত চিকিৎসার জগৎ তার মাথায় ঢুকবে না। যখনই রোগ মনে করবে চিকিৎসা কোথা হয় খুঁজে বের করে নিবে। তাই একজন বন্ধু বড় বুদ্ধিজীবী আল্লাহওয়ালা বলছে, বক্তার দল, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, সুদ ছাড়ো, মদ ছাড়ো, হালাল ব্যবসা করো, পর্দায় ঢুকে যাও। এরকম বক্তব্য দিতে দিতে রাতগুলোকে অতিক্রম করে যদি ফজর করে দাও, এরকম বছরে যদি 200টা জালসা শোনে, তারপরও মানুষ আমল করবে না। কারণ ওর ভিতরে পরকালের চেতনা নাই। ওর মাথাতে খালি একটা জিনিস ভরে দাও, তোকে মরতে হবে। এই মরতে হবে বিষয়টা যদি ঢুকে যায়, রাত্রি 12টায় ইমাম সাহেবের দরজায় ধাক্কা দিয়ে চোখের পানি ছেড়ে বলবে, নামাজটা শিখিয়ে দেন, নচেত আমার উপায় নাই, আমাকে মরতে হবে, সেই জগতে আমাকে জান্নাতে যেতে হবে। এরই নাম মত। যখন কোন মানুষের ভিতরে মত ঢুকে যায়, ওই মানুষটা সুন্দর করে সেভ হয়ে লাইনে চলে আসবে। তাই আমার আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে তোদেরকে আমি মতের সাবজেক্ট দিলাম, এরপরে আমি হায়াত দিলাম। কেন দিলাম শুনলে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোরা ভালো আমলের ময়দানে এসে যাবি। আপনাদেরকে চিঠি করতে হবে বসার লেগে, সমাজের সিস্টেমটা জেনে নিতে হয়। আল্লাহর রাস্তায় বসে যান, আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আল্লাহকে ভালোবাসার জন্য বসে যান। আচ্ছা, এরা জালসা শুনছে, আপনারা হিসাব করে বলেন তো, পালাইছ কি জ্বালা। বিবাহ মানে কি? যে বলতে পারবে তার কাছে 1000 টাকা নিব। বলেন, বিবাহ মানে কি? বিয়েতে লাফালাফি কুদুকুদি করে, খবরে বাপরে আমার বিয়ে। বিবাহ, বিবাহ মানে জানে খুব কঠিন মানে। বিবাহ সন্ধি বিচ্ছেদ হচ্ছে বিশেষ যুক্ত বাহন বিবাহ। পৃথিবীতে যত বোঝা আছে একবার মাথায় উঠবে, একবার নামবে। গমের বোঝা, ধানের বোঝা, চাউলের বোঝা, দুঃখ নেবে। এ এমন বোঝা একবার উঠবে আর নামবে না, হয় ও মরবে না ই মরবে। বিশেষ বাহন নাও, মাথায় তুলে নাও, টেঁড়া জিনিস, হুড় হুড় করো, তুমিও করো, চলো। আজীব জিনিস আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। কোন মেশিন যে ওর মাথায় আছে আল্লাহ। আসলে এত সুন্দর করে বলতে পারছি কেন জানেন? আপনাদের প্যান্ডেলের ভিতরে যতটি আছে, যে কোম্পানির মাল, আমার ঘরে একটা। ওই দুঃখে বলছি, বাংলাদেশের ঠাকুর গায়ে বলছে, হুজুর মাওলানা হুজুর একবার মহিলাকে চুপ করিয়ে দেন। তবে জিজ্ঞেস করলাম, তোমার বিয়ে হয়েছে? চুপ করে আছে। আমার তোমার বিয়ে হলে কথা বলতো, আমাদের বিয়ে হয়েছে, আমরা জানি ওগুলো কি জিনিস। আমার নিজের বউ আমার কথা শুনে না, পরের বউ শুনবে, মাথা খারাপ। ওকে এত ভালোবাসে, তারপরেও শুনে না আমার কথা। এদের মুখ বন্ধ করে তো এর নাম মত। জি, মত একটা সাবজেক্টের নাম, খালি এটা জেনে রাখে। ছোট্ট একটা উদাহরণ দিব। 1.5 কেজি ওজনের ইঁদুর দেখেছেন কোনোদিন? হ্যাঁ, ও মাস্তানগুলো বেশি রেল লাইনে থাকে। তো 1.5 কেজি ওজনের ইঁদুর বাড়িতে ঢুকে গেছে, প্রতিদিন জিসিপি চালাচ্ছে। জিসিপি বুঝছেন তো? কট 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 কট।
পৃথিবীর সব থেকে বড় ইঞ্জিনিয়ার হচ্ছে ইঁদুর। আপনাদের এখানে যে ছেলেটা সব থেকে ভালো ইঞ্জিনিয়ার ওখানে আছে, একটা 1.5 ফুট দেওয়ালে ওই দিক থেকে ফুটো করতে বলবো, এই দিকে করতে বলবো, এক জায়গায় লাগাতে বলবো, পারবে? আর বলেন পারবে? হাজার মেপে দেখো, ছোট ফুটো করতে বলবো, মেপে মেপে যদি কোনো রকম পারে তো ক্যালকুলেশন আর ক্যালকুলেটার আর দাগ মেরে মেরে ইঞ্চি ইঞ্চি তারপরে কোনো রকম একটু এরকম থাকবে। আর ইন্দুরের কাছে ফিতেও নাই, ক্যালকুলেটারও নাই, রুলও নাই, ভ্যানিস কাঠিও নাই। এই রোমে ফুটো করবে, মাঝে রোম বাদ দিয়ে পরের রোমে একবারে ধানের বস্তার কাছে। কি ইঞ্জিনিয়ার তো, কোন কলেজ থেকে পড়েছে? আমি কথা অন্যায় বলছি? আল্লাহ ট্রেনিং প্রাপ্ত আলাদা। তো আমি যে কথা আপনাদের সামনে বলছি, 1.5 কেজি ওজনের ইঁদুর প্রতিদিন জিসিপি চালাচ্ছে, কাট 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 কাট, গোটা ঘরটাকে পাতাল রেল তৈরি করে দিয়েছে। ফরক করছে, ওদিকে বেরোচ্ছে, ঘরালার করার কিছু নেই, এদিকে কূপ মারছে, ওদিকে নিচেতে ফরক করে দিচ্ছে। তুই বিল্ডিং করবি, আমি পাতাল রেল করবো। আল্লাহ ছেড়ে দিয়েছে। এই সূরা সাবাত ইঁদুরের অনেক কথা আছে, সাবাদেরকে শেষ করেছে ইঁদুরে। তো যাই হোক, এই ইঁদুর ও জামা কাপড় শাড়ি ক্যাঁথা কেটে সব একদম ভ্যানিশ করে রেখেছে। ওরা স্বামী স্ত্রীতে বলছে, হ্যাঁ গো, ইঁদুরটাকে কি করা যায় বলো তো? ওলাকে মারতে হবে। তাহলে একটা ইঁদুর মারা খাঁচা নিয়েছে। ওই খাঁচাতে ব্রিটানিয়া কোম্পানির কেক, বিদেশি কোম্পানির বড় বিস্কুট, আবার আপনার কিনা ভালো কলা, দামি একদম যেটা কাঁটালি কলা বলে, আর এদিকে শুকটিকে পুড়িয়ে বেশ নাস্তা করে দিয়েছে। ঘরটা একটু হালকা আন্ধার করে দিয়েছে। এমপি সাহেব রাত 1:30টায় ঢুকে পড়েছে। এমপি সাহেব ঢুকে পড়েছে রাত 1:30টায় নাস্তা করছে। আর যেই ঢুকেছে খুব খেয়েছে আর লেকচার মারছে, দেবে না মানে? ও দেবে না, আমার বাপ দেবে। আমি কি কম মাস্টার নাকি? এলাকার তো আমি হিরো। ও যদি না দেয় তোর বংশ বুনিয়াদ কেটে শেষ করবো। চারখানা জিসিবি শুধু আমাকে আল্লাহ দিয়েছে। এই লেকচার মারছে। আর ওর লেকচার শুনতে এসেছে 25টা ইঁদুর, ছোট ছোট শুনছে আর চুমকি উঠছে। বাপ, ছোট্ট একটা ইঁদুর হালকা গলা করে বলছে, কাকু কাকু আপনি একাই খাবেন, একটু পাবো না? আমাদের নসিব কি এতটাই পোড়া? তখন বলছে, ঢোকে বা, তোদের সাথে দুশ্মনী নেই, ঢোকে বা, তোরা তো আমার ভবিষ্যৎ উত্তরসূরি। যখনই বলেছে ঢোকে পর, ছোট্ট নেংটি ইঁদুরটা হালকা গলাতে বলছে, কাকু দরজা বন্ধ। বাস, এই বন্ধটা শুনতে আগে ভালো লাগবে। যেই বলেছে দরজা বন্ধ, তো খিচুড়ি মিছিল বন্ধ। কাকু লেকচার দেন। এখানে কেক লেগে ছোট খাবার আর অপশন নেই, ভালো লাগছে। কারণ এখনো দেখছে মদ, যত বড়ই মাস্তান হোক, মদ যদি চোখের সামনে এসে যায়, ওই ইঁদুরটা যেমন নিস্তেজ হয়ে গেল, সমস্ত লেকচার বন্ধ হয়ে গেল। ও ভেবেছে আমি মদের খাঁচাই ঢুকে গেছি, তাহলে আর আমার কোনো উপায় নাই। তাই আমার আল্লাহ বলছেন, শুনে নে রে হে পৃথিবীর মানুষ, হে নবী তুমি ওদেরকে বলে দাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। পৃথিবীটা পৃথিবী নয়, এটা একটা মতের খাঁচা। শেখ সাদী আলাইহি রাহমাকে বলছেন একজন ব্যক্তি, হুজুর কেমন আছেন? রাস্তায় দেখা হয়েছে, তার কোনো ব্যক্তি মহব্বতের মানুষ, সালাম দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, হুজুর কেমন আছেন? উনি উত্তরে বলছেন, ফাঁসির আসামি যেমন থাকে জেলখানাতে,
আমি ওই রকম আছি। কারণ বিশ্ব নবী বলেছেন এই পৃথিবীটা মুমিনের জন্য জেলখানা, আর দুনিয়াও সিজনুল লিল মুমিনি। তাহলে আমরা যখন মুমিন, আমরা আছি জেলখানাতে। রসুলের ভাষা মোতাবেক আমরা মুমিন, আমরা আছি জেলখানাতে। আমরা অপরাধী, আমরা জেলখানায় আছি। এবার আমাদের রায়টা কি বের হয়েছে দেখেন। আমাদের রায় বের হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। তোরা যতজন জেলখানায় আছিস তোদের ফাঁসি হবেই হবে। তবে কোন ডেটে হবে, কোন জায়গায় হবে, কোন সময় হবে, আলিগড়ে হবে না কলকাতায় জেলখানাতে হবে, কোন ফাঁসিগারে হবে, তোর মতের জায়গাটা আল্লাহ জানে। কোন টাইমে হবে, কার আগে হবে, কার পরে হবে। পৃথিবীতে আসার ব্যাপারে সিরিয়াল আছে। বড় ভাই আগে আসবে, তারপরেটা আসবে, তারপরেটা আসবে। কিন্তু পৃথিবী থেকে যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই। নিজের চোখে দেখলাম 5 ভাই স্কুল মাস্টার, ছোট আগে মরেছে, 4 ভাই কাঁধে করে তাকে কবরে নামাচ্ছে। আসার ব্যাপারে সিরিয়াল আছে, যাওয়ার ব্যাপারে সিরিয়াল নাই। কবে কে মরবি এই ব্যাপারটা আল্লাহ বলছেন হাত্তা ইদা দাআ আতালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তার তোর যে দিনটা ধার্য করা আছে 1 সেকেন্ড কেউ আগাতে পিছাতে পারবে না। সেটা পারার মালিককে, যিনি মালিক তিনি হলেন আল্লাহ। অতএব আল্লাহ বলছে তোদেরকে আমি যে মত, প্রত্যেকটি যতগুলি বহরমপুরে আসামি রয়েছে জেলখানায়, জঙ্গিপুরে, সারা ভারতবর্ষে সমস্ত পার্টির সমন্বয়ে এক রায় হয়ে গেছে, সব ফাঁসি হয়ে যাবে। কিন্তু কখন কার হবে এর কোনো ঠিক নাই। এই লোকগুলি যেমন টেনশনের সময় কাটাবে, কি জানি কাকে টেনে নিয়ে গিয়ে ফাঁসি দেবে, এ কথা তো বলা বড় মুশকিল বন্ধুরে। এরই নাম মত। জেলখানায় আছে, পালাবার উপায় নাই, প্রত্যেককে ফাঁসির মঞ্চে উঠতে হবে। তাই শেখ সাদী আলাইহি রাহমা বলছেন ফাঁসির আসামি পৃথিবী জেলখানায় যেমন অবস্থান করে, আমিও সেই রকম পৃথিবীর বুকে প্রতি মুহূর্তে যেন মতের সুসংবাদের অপেক্ষায় রয়েছি। জি ভাই, জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামেরও গ্রুপ আছে, কিন্তু মতের কোন গ্রুপ। ভালো লোক জাহান্নাম যাবে না, খারাপ লোক জান্নাত যাবে না। নেককার লোক জাহান্নাম যাবে না, জান্নাত যাবে। বদকার লোক জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। এখানে যতগুলি লোক বসে আছি আমরা সকলে জাহান্নাম যাব না, কেউ জান্নাত যাবে, কেউ জাহান্নাম যাবে। কিন্তু বন্ধুরে, কুখ্যাত হও, বিখ্যাত হও, মরতে হবে। মূর্খ হও, শিক্ষিত হও, মরতে হবে। মত যেমন বিশ্ব নবীকে মাফ করেনি, মত আবু জাহেলকেও মাফ করেনি। মত আপনার কিনা ফিরাউনকে যেমন মাফ করেনি, মুসা নবী তারপরেও তাকে মাফ করেনি। মত নমরুদকে মাফ করেনি, মত তেমনি নবী ইব্রাহিমকেও মাফ করেনি। কুখ্যাতকে মরতে হবে, বিখ্যাতকে মরতে হবে, বেনামাজিকে মরতে হবে, নামাজ পড়লো মরতে হবে, তাহাজ্জুদে কাঁদলো মরতে হবে, বেনামাজিকে মরতে হবে। আল্লাহর বন্ধু হলো মরতে হবে, আল্লাহর দুশ্মন হলো মরতে হবে, নাস্তিক হলো মরতে হবে, আস্তিক হলো মরতে হবে, শিক্ষিতকে মরতে হবে, মূর্খকে মরতে হবে। বুদ্ধিজীবী মরবে, শ্রমজীবী মরবে, পাইলট মরবে, রিস্কাওয়ালা মরবে, নারী হলো মরবে, পুরুষ হলো মরবে, আপনার শিক্ষিত হলো মরবে, আবার শিশু হলো মরবে, বৃদ্ধ হলো মরবে, ছুতর মেতর মরবে, আবার আপনার কিনা বড় বড় ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার মরবে। মত এমন একটি মাস্ট সাবজেক্ট, পৃথিবীর যে কোনো ডিগ্রি গ্রহণ করলেও মত আপনাকে ক্ষমার নজরে দেখবে না। মতের কাছে ক্ষমা নাই। আছে ভাই, কোন বাইপাস আছে?
আপনার একটা কথা সবাই উত্তর দেন, সবাই উত্তর দেন। চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব কি সম্ভব নয়? কেউ যদি নিয়ত করে যে আমি দু চোখে জাহান্নামকে দেখবো না, সম্ভব কি সম্ভব নয়? কিন্তু চেষ্টা করলে মত থেকে বাঁচা সম্ভব। কিন্তু বর্তমানে মানুষ মত থেকে বাঁচার যত চেষ্টা করে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা। রাত 12টায় পেটে ব্যথা উঠেছে, চিল্লাইছে, ভাবছে মরে যাবো। ছেলেরা ধরে আব্বা কি হয়েছে, আব্বা 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 কি হলো, জঙ্গিপুর জঙ্গিপুর হবে না, রেফার কলকাতা 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 গিয়ে ও ভাবছে এবার বাঁচবো, কলকাতা ভেসে যাবো, কলকাতা ভেসে যাবো। যে কলকাতাতে যে পৌঁছালো, কলকাতা বলছে আমরা কিছু বুঝতে পারছি না, তাড়াতাড়ি আপনারা বিমানে করে নিয়ে চলে যান, ব্যাঙ্গালোর চলে যান। তবে একটা ইঞ্জেকশন দিয়েছি, আপাতত প্যানটা বন্ধ থাকবে, ব্যথাটা বন্ধ থাকবে, 24 ঘন্টার কোনো ব্যথা উঠবে না, আপনারা নিয়ে চলে যান। যেই ইঞ্জেকশনটা মেরেছে, আধা ঘন্টা পর ধীরে 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 ব্যথাটা কমে গেল। এয়ারপোর্টে বসে আছে, প্লেন এখন 1 ঘন্টা বাকি আছে। বলছে বাপ, ব্যাগে থেকে ডায়েরিটা দে তো, সুদের হিসাবটা করে নিই। মরা থেকে বাঁচতে চাইছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে চাইছে। একটা সিগারেট ধরবি, কত টাকা পাবো রে, এই সুদটা দিচ্ছে না রে, সিগারেটটা চলছে, সুদের ব্যবসা। মদ থেকে মানুষ বাঁচার চেষ্টা করে, কিন্তু হাজার চেষ্টা করলে বাঁচার উপায়। আল্লাহ বলতেন তোর কপালে লিখেছি ব্যাঙ্গালোর হসপিটালে মরবি, রাত 9টায় মরবি। ঠিক 8:45 আজরাইলকে বললাম 13 নম্বর ব্যাটে 3 তলার উপরে মাল আসছে, তুই রেডি হয়ে যা। কুচি জায়গা থেকে আসছে, আমি লিখে রেখেছি। ও যে বেটে শুয়েছে মনে মনে ভাবছে বেঁচে গেলাম, সারা যা হাসপাতালে এসেছি, 7 জন আসার আগে রেডি হয়ে যা, হয়ে গেছে তোর টাইম। ঠিক জায়গায় আসামি পেয়ে গেছে। এর নাম মত। মত কারো কথা শোনে না গো, কারো কথা শোনে না। কয়বার মরবেন? মরতে কয়বার হবে? 5 বার। দেখেন রাত 12টায় ভুল বলছে, 5 বার। মরবেন কয়বার? টোটাল মত কয়বার? 2 বার। 2 বার মত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো সার ছিল না, অর্থাৎ আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমরা তো প্রথম মৃত ছিলাম, মৃত থেকে জীবিত বানানো হয়েছে, তবেই না তিনি আল্লাহ। আমরা প্রথম মতটাকে ভুলে বসে আছি। আমরা কোথা ছিলাম? আমরা ছিলাম মাছ, মাংস, ডিম, ফল ফ্রুটের ভিতরে, সবজির ভিতরে, চাঁদের রশ্মি, সূর্যের কিরণের ভিতরে, বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়েছিলাম। এই 2 মালগুলোকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে 2টি মেশিন পাঠিয়েছে। একটা মেশিনের নাম মহিলা, একটা মেশিনের নাম পুরুষ। একই গাছের ফল, একই গাছের ফল, একই হাড়ের খাবার, একই হাড়ের তরকারি, মাছ মাংস। পুরুষ নামে মেশিনে ঢুকলে তার শরীরে রক্ত হলে সেখান থেকে শুক্রাণু জন্ম নেয়। আবার মহিলা নামে মেশিনে ঢুকলে তার শরীরে রক্ত হলে সেখান থেকে ডিম্বাণু জন্ম নেয়। এটা আল্লাহর কেমন কারিশমা। যদি পুরুষের রক্তগুলোকে ট্রান্সফার করে মহিলাকে দেওয়া হয়, আর মহিলার রক্ত ট্রান্সফার করে পুরুষের বডিতে এলো, এই বডিতে ঢুকলেই তখন শুক্রাণু আর ডিম্বাণু হবে। এই দুটির ক্রসে হবে বাচ্চার পুতুলটা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তোদের কোনো অস্তিত্ব ছিল না, পৃথিবীর মধ্যে তোদের কোনো নাম ও নিশানা ছিল না।
অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছি আমি, তাহলে তোরা আগে মৃত ছিলি, ভেবে দেখে নে আমি তোদেরকে পুতুলটা বানিয়ে এর ভিতরে প্রাণ দিয়ে দিলাম, তোরা ছিলি নিষ্প্রাণ। পৃথিবীতে আত্মা এসে আগে এই বডিটাকে নিষ্প্রাণ দেখেছে প্রথমে, আত্মা যখন এসেছে মায়ের পেটে পুতুলটা হয়ে গেছে। 120 দিনে এই দুটি ক্রসে রক্ত, রক্ত থেকে আপনার জমাট রক্ত, বীর্য, রক্ত থেকে মাংস, মাংসের ভিতরে হাড্ডি, পুরো পুতুলটা যখন মায়ের পেটে 120 দিনে তৈরি হয়ে গেছে, মৃত আছে। আল্লাহ একটা আত্মাকে বললো যাও তুমি অমুক মহিলার পেটে দেখো না একটা মৃত বডি আছে, তার ভিতরে তুমি গিয়ে সঞ্চার তাকে দিয়ে দাও। আত্মা এসে গেল আল্লাহর হুকুমে। এর জন্য প্রশ্ন করা হলো তোমাকে যে প্রশ্ন করে আত্মা কি, তুমি উত্তরে বলে দাও সেটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম এসে গেল, পুতলাটা পেটে লড়ে উঠলো, তার মানে মৃত এবারে জীবিত হলো। আবার ওই আত্মাকে একদিন বলবে এই দেহকে যেমন তুমি প্রথমে এসে মৃত পেয়েছো, ওই রকম অসার নিস্তেজে একে ফেলে দিয়ে তুমি এখান থেকে বের হয়ে চলে যাও। আবার আত্মা বের হয়ে পৃথিবীর বুকে ফেলে চলে যাবে। অতএব বন্ধুরে, আমরা প্রথমে ছিলাম মৃত, আবার জীবিত হয়েছি। এরপরে আজরাইল আর একবার মারবেন, মারার পরে আবার আল্লাহ আমাদেরকে জীবিত করবেন। তাহলে মত দুইবার, হায়াত দুইবার, একবার মৃত জীবিত, আবার মত, আবার জীবিত। এরপরে যখন জীবিত হব, কোরআন বলছে সুম্মা ইলাইনা তুরজুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমরা আমার কাছে ফিরে আসবে। আর পৃথিবীর বুকে যাওয়া যাবে না। এটাই হচ্ছে তোমাদের জন্য লাস্ট জায়গা, এটা তোমাদের শেষ জায়গা, এটা শেষ গ্রাউন্ডে তোমরা যখন পৌঁছে যাবে, পৃথিবীর বুক আর তোমাদেরকে দেখতে হবে না। এর জন্য মত দুইবার, জীবিত দুইবার। হায়াত দুইবার মত। তা ভালো আমলের সাথে মতের কি সাথ? ছোট্ট একটা উদাহরণ দেব। অ্যাম্বুলেন্স যেটা লেখা থাকে সামনে, এটা উল্টা করে লেখা থাকে, দেখেছেন? এটা খেয়াল করেছেন কি? কেন? জি, সামনের গাড়ি ওটাকে সোজা দেখতে পাবে, রাস্তা ছেড়ে দেবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের তকদিরকে লিখেছেন 100 থেকে 1 পর্যন্ত। কথাটা বুঝাতে বলো, 1 থেকে 100 না 100 থেকে 1? কোনটা ঠিক, কোনটা সোজা, কোনটা উল্টা? জি, 1 থেকে 100 আর 100 থেকে 1, কোনটা সোজা, কোনটা উল্টা? যে এতগুলো লোক কথা বলে 100 থেকে 1 এটা উল্টা না? 199, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, 90 উল্টো দিকে এইভাবে 1 থেকে নেমে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমার কপালে যেদিন আমি কলম ধরেছি তকদির লেখার জন্য, আপনার আমার তকদিরটা কখন লেখা হয়েছে, সেই তারিখটা কখন, ওই ডেটটা কখন,